الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मुहतरम আমার মুরব্বিয়ান কেরাম এবং আমাকে मोहब्बत करने वाला এই এলাকার দিন দরদি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহরবানি আমি আপনাদের খেদমতে হাজির হওয়ার তৌফিক পেয়েছি। আপনাদের কাছে দোয়া চাওয়ার সুযোগ পেয়েছি। জলসার সময় আমারও দাওয়াত ছিল, কিন্তু তখন আসার মতো পরিস্থিতি ছিল না। গাড়ি ঘোড়া চলতেছিল না, যা চলতেছিল তার মধ্যে সব কি একরকম বোমা বেরোয়েছে, পেট্রোল বোমা, সব যাত্রী পুড়ে শেষ। আল্লাহর গজব, আমাদের বদামলের কারণে এইসব গজব আসতেছে। খুব ঘন ঘন ভূমিকম্প হইতেছে, বৈজ্ঞানিকরা বেকুব, এরা আন্দাজে কিছু বলে, লোকেরা ওইটাই বিশ্বাস করে। বৈজ্ঞানিকরা বেকুব, শুধু বৈজ্ঞানিক না, যে কেউ কোরআন হাদিসের ইলম জানে না, দুনিয়ার বিদ্যা যত জানুক সে বেকুব। আমি আজকেও পাইকেসা বলতেছিলাম জোহরের সময়, স্কুল কলেজে একটা লোক সর্বোচ্চ ডিগ্রি নিচ্ছে, সর্বোচ্চ দুনিয়াতে, তার উপরে আর ডিগ্রি নেই, এত বড় ডিগ্রি নিচ্ছে। ওই ব্যক্তির দাম আর গ্রামের একজন মূর্খ কৃষকের দাম আল্লাহর কাছে এক সমান। সর্বোচ্চ ডিগ্রি, আমেরিকার থেকে ডিগ্রি আসছে, লন্ডন থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে, এর উপরে আর ডিগ্রি নেই। এদিকে আল্লাহর কাছে কোনো দাম বাড়বে তার? ব্রিটিশ সিলেবাসের পড়ালেখা, আল্লাহর কাছে কোনো ফজিলত আছে? এই ব্যাপারে কোনো আয়াত নাযিল হয়েছে? কোন হাদিস নবীজি বলেছেন?
এজন্য ওই গ্রাজুয়েটের যে দাম, গ্রাজুয়েট গ্রামের একজন কৃষকের ওই দাম, একজন মাস্টার্স বিএ অনার্স তার যে দাম, গ্রামের একজন মূর্খ দর্জি একই দাম। কেন একই দাম হলো? ওর কাছেও পয়সা রোজগার করার একটা বিদ্যা আছে, এই দর্জির কাছেও কি আছে? পয়সা রোজগারের বিদ্যা আছে। এই কৃষকের কাছেও কি আছে? পয়সা রোজগারের। তো পয়সা রোজগারের দিকে তো কৃষক, দর্জি, গ্রাজুয়েট এক সমান না। তাদেরকে আমরা দামি মনে করি, আর তারা নিজেদেরকে দামি মনে করে, এটা ফাও, বেকার। এই দামি মনে করার পক্ষে কোনো দলিল নেই, কোনো দলিল। আপনি নিজেকে অনেক দামি মনে করবেন, অনেক দামি মানুষ, কারণ আমার 100 বিঘে জমি আছে, ব্যাংকে 1 কোটি টাকা আছে, আমার জনবল আছে, আমার কথায় লোকেরা উঠা বসা করে, গুলশান আমার বাড়ি আছে, ঢাকা গুলশান কি আছে, আমি অনেক দামি মানুষ, আমি আল্লাহর কাছে নিশ্চয় অনেক প্রিয়। তা না হলে আল্লাহ আমাকে গুলশান কেন রাখবে? গুলশানে সবাই থাকতে পারে? অনেকে এই ধোকার মধ্যে, বহুত লোক এই ধোকার মধ্যে আছে। জমির মালিক, টাকার মালিক, গুলশানে বাড়ির মালিক, তাই নিজেকে দামি মনে করে, আল্লাহর কাছে প্রিয় মনে করে। কিন্তু ওইগুলো থাকলে সে আল্লাহর কাছে প্রিয়, এর কোনো প্রমাণ আছে? এইগুলো কি সাদ্দাদের কাছে ছিল না? গাড়ি বাড়ি, টাকা পয়সা, জমা জমি, সোনা দানা সাদ্দাদের কাছে ছিল না? হ্যাঁ, কারুন, নমরুদ, ফিরাউন, হামান, আবু জাহাল, আবু লাহাব এদের কাছে ছিল না? তো এরা কি আল্লাহর কাছে দামি হয়েছে? দামি হওয়ার কোন দলিল না। আল্লাহর কাছে দামি হওয়ার দলিল, আপনি ঈমান মজবুত করার জন্য আল্লাহর রাস্তায় মেহনত করার সুযোগ পেয়েছেন কিনা, ঈমানকে মজবুত করার জন্য, পাহাড়ের মতো মজবুত করার জন্য দাওয়াতের লাইনে বের হওয়ার তৌফিক পাইছেন কিনা। তৌফিক পেয়ে থাকেন, আপনি আল্লাহর কাছে প্রিয়। কোরআন সহি করার জন্য কোরআনের ক্লাসে বসে চক সিলেট দিয়ে মেহনত করেছেন কিনা, চক সিলেট দিয়ে আলিফ লিখছেন কিনা, আলিফ মিম ত জ লিখছেন কিনা, তাহলে আপনি আল্লাহর কাছে প্রিয়। নামাজ সহি করার জন্য নামাজের যে আমলি মশক, বাস্তব প্রশিক্ষণ, কেমনে হাত তুলতে হবে, কেমনে হাত বাঁধতে হবে, এই প্রশিক্ষণ আপনার ভাগ্যে জুটছে কিনা। যদি জুটে থাকে আপনি আল্লাহর প্রিয়। কোন দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ওটার সাথে আপনার সম্পর্ক আছে কিনা,
যে আপনি সেখানে যখনই তৌফিক পান কিছু দান খয়রাত করেন, কখনো ধান দেন, কখনো টাকা দেন, কখনো নারিকেল দেন, যখন যা তৌফিক হয় আপনি দিচ্ছেন। আবার ওই মাদ্রাসার প্রোগ্রাম হলে আমি সব কামকাজ বাদ দিয়ে ওখানে দেখি হাজির। এই তৌফিক আপনি পাইছেন কিনা? দান খয়রাত তো করতে পারেন কম বেশি, যা আল্লাহ তৌফিক। আবার মাদ্রাসায় কোনো প্রোগ্রাম হবে শুনলে আপনাকে কেউ বাইরে রাখতে পারে না, আপনি আসবেন, আসবেনই আসবেন, যে যা বলুক, যে যা লোভ দেখাক, আপনি ওগুলো পাত্তা দেন না। কয় না আজকে আমি কিচ্ছু করতে পারবো। কমলাপুর মাদ্রাসাতে দাওয়াত আসছে, মানে হুজুর আলোচনা করবে, আজকে আমি কিছু করতে পারবো না, তোমরা যা পারো করো, এই কথা বলে আপনি চলে আসেন। এটা আপনার ভাগ্যে হয়েছে কিনা? তাহলে আপনি মনে করতে পারেন আল্লাহ আপনাকে মহাব্বত করে। এইগুলো আল্লাহর মহাব্বতের আলামত। ওই গুলশানের বাড়ি আর কোটি টাকার মালিক আর 100 বিঘা জমির মালিক, এগুলো আল্লাহর মহাব্বতের আলামত না। কথাটা ক্লিয়ার হয়েছে? আল্লাহ আমাদেরকে বুঝদান, সহি বুঝ আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমি জলসার সময় আসতে পারি নাই, আসার মতো ব্যবস্থা ছিল না। ওই সময় আমার উমরার সফর ছিল। প্রত্যেক বছর আল্লাহ উমরাতে নেন দয়া করে, আল্লাহ দয়া করে নেন। আমার কি শক্তি আছে? আল্লাহ নেন। হজেও নেন, সামনের হজে আল্লাহ তারা আশা করি কবুল করো। তো ওই উমরার সফরের কারণে আর আসাও সম্ভব না, দুটা মিলায় আমি আসতে পারিনি। আমার দিলের মধ্যে তার একটা ব্যথা আছে, ছিল। কারণ এই এলাকার লোক যত বক্তা আনা হোক না কেন, তাদের মন ভরে না আমাকে এক নজর না দেখলে। আল্লাহ আজীব ধরনের মহব্বত আপনাদের দিলের মধ্যে ফায়দা করে দিচ্ছে। আপনাদের অন্তরের মধ্যে আমার এক মহব্বত আশ্চর্য ধরনের পয়দা করে দিচ্ছে। হাজারো আলেম দেখি বাইরে খুব দাম, কিন্তু দেশে 1 পয়সাও দাম নেই। দেশে তার কথা কেউ শুনতে রাজি না, কিন্তু আপনাদের দোয়ায় আমারটা এরকম। আল্লাহ আপনাদের মহব্বত আমার নসিবে রাখতেন, সারা দুনিয়ার মুসলমানদের মহব্বত। বাংলাদেশের কোনো জায়গা দেখাইতে পারবেন না যারা আমাকে দেখতে চায় না বা আমার বয়ান শুনতে চায় না, কোনো এলাকা নেই। যেখানে একবার গেছি হুজুর আবার এই জুমা পড়াইলাম আমি যশোর। গতকাল আমি জুমার নামাজ পড়েছি কোথায়? যশোর রেলগেট মসজিদ, বড় মসজিদ, একদম এয়ার কন্ডিশন আছে। আমার জন্য তারা দেরি করছে, 1:45 আমি পড়ছি ঢাকা, নামাজ পড়ছি, বয়ান করছি। এরপরে এই যে মুসাফা শুরু হয়েছে, আল্লাহ মুসাফা শেষ।
যে একবার হাত ধরে ভাই ধরে রাখলে বাকিরা কেমনে করবে, হাত ধরে রাখে কি করবে। গাড়িতে উঠছি তাও মুক্তি নেই, বিরাট গ্রুপ গাড়ি ঘেরাও করে রাখছে। আমার সাথে যারা ছিল মনে হয় তারা আসমানের চাঁদ পেয়েছে। আমি হয়তো 20 মিনিট বয়ান করছি। এটা আল্লাহর খাস দয়া, এটা কেউ চেষ্টা করে হাসিল করতে পারে না। আল্লাহ যাকে ইচ্ছা দয়া করে দান করে, যে সব জায়গার লোক সর্বস্তরের মানুষ মহব্বত করে, আমার দেশের লোকেরা মহব্বত করে, আমার কথা শুনতে চায়। এবং আমি এমন এক পীরের মুরিদ, আমার বসে থাকার কায়দা নেই। এখন তো শাবান মাস না আরবি, আগের থেকে রজব। রজবের 10 তারিখ পর্যন্ত ক্লাস শেষ, শিক্ষা বছরের ক্লাস শেষ। বুখারী শরীফের শেষ সবক দিলাম, হাজার হাজার লোক বাইরের থেকে আসে, তাদেরকে দিয়ে দোয়া করলাম। মাদ্রাসার দায়িত্ব থেকে যেই ফারেক হয়ে গেলাম, তারপরের থেকে প্রত্যেক দিন বাইরে। আজকে বগুড়া, কালকে রংপুর। হ্যাঁ, আমি ধর রংপুর গেছি, আমার চাচা আব্দুর রহমান তখন বাড়িতে, উনি খবর পেয়ে ওখানে ফোন করছে। আমি যে মাদ্রাসায় বয়ানে গেছি, তারা প্লেনে করে নিয়ে গেছিলাম। আমার চাচা ওখানে ফোন করছে, যে কোনো মূল্যে তোমার আমার বাসায় যেতে হবে, তুমি যাও না ওই দিকে গেছো, আমার বাসা হয়ে আসো। গেলাম ওনার হাসপাতালে। এই যে রজবের 11 তারিখ থেকে প্রোগ্রাম শুরু করছি, এটা আর কোনো বিরাম নেই। এটা আমার গলা দেখতেছেন, ঠান্ডা লাগে নাই, কিন্তু ঠান্ডা লেগে গলা ভাঙে নাই। আজকে আরবি মাসের কয় তারিখ? 18। আর গত মাসের 10 তারিখ তো ক্লাস করলাম, 10 তারিখের পর থেকে 20, ওই মাসের 20 আর এই মাসের 18, কয়দিন হয়? এই 38 দিন আমার প্রোগ্রাম চলছে। তাও একদিনে একটা না, কোনো কোনো দিনে 3টা 4টা। আজকে কয় নম্বর প্রোগ্রাম? আপনাদের কথা বলতে কয় নম্বর প্রোগ্রাম? ফজর পড়ে বয়ান করছি মনিরামপুর, আমার শ্বশুরের মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। ফজরের পরে 1-1.5 ঘন্টা বয়ান করছি। সেখান থেকে যে সাতক্ষীরা এক মসজিদে বয়ান করছি, দক্ষিণ দিকে। ওইটা বয়ান করে আবার উত্তর মাথায় এমপি সাহেবের মসজিদ, এমপি আব্দুল জব্বার, ওখানে বয়ান করছি। 3 নম্বর আসছে পাইকাসা, সেখানে কিছু কথা বলছে। 4 নম্বর, এখন 5 নম্বর। আজকে আপনাদের সামনে যে কথা বলতেছি, এটা আজকের 5ম মাহফিল। কত নম্বর? এখন বুঝেন, এই গলা এটা তো লোহার না, এটা আর বোঝা বহন করতে পারতেছে। এই জন্য গলার এই অবস্থা। একদিনও রেহাই পাইতেছে না। কালকে আবার যাবো সুন্দরবন এলাকা, তারপরের দিন ঢাকা ফিরবো। আমার নাস্তা
খুলনা দারুল উলুম দোলখোলা, ওখানে বয়ান। আবার সোমবারের কথা বলতে জোহর পড়তে হবে মাদারীপুর শিবচর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, সেখানে বয়ান। এই বয়ান করতে করতে ঢাকা যাব, ঢাকার থেকে বয়ান করতে করতে আসছি, আবার বয়ান করতে ঢাকা যাব। এই জন্য এই অবস্থা। কি করবেন? দোয়া করেন। আবার কি করবেন? হ্যাঁ, দোয়া করেন। কোন রকম কথাগুলো বোঝা গেলে কাজ চলবে আর কি। এটা তো আর বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই, বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই। এইভাবে গাড়ি চালাইতে হবে। আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে পায়ে দেখতে পেয়ে প্রায় আমার পরিচিত চেহারা, আমি খুবই আনন্দিত, খুবই খুশি। আমি আসতে এটা শুনে আপনারা সব কামকাজ ফেলে চলে আসছেন। আল্লাহ আপনাদের আগমনকে কবুল করেন এবং এর উসিলায় আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন। আমি এই সময় লম্বা কোনো কথা বলবো না, খুব সংক্ষেপে একটা কথা বলবো। একটা কথা তো বলেই ফেলছি, দুনিয়ার মাল সম্পদের মধ্যে সৌভাগ্য হওয়ার কোনো কিছু নেই। সৌভাগ্য কিসের মধ্যে? দিনদারির মধ্যে। তো বলেই ফেলছি। দ্বিতীয় আর একটা কথা বলবো, আর একটা দোয়া চাইব। দ্বিতীয় কথাটা কি? অনেক সময় আমাদের খটকা হয়, হুজুরা বলে নামাজ রোজা করলে আল্লাহ দুনিয়াতে শান্তি দিয়ে দেয়, খালি কবরে দিবে তা না, কবর থেকে স্টার্ট হবে তা না, দুনিয়ার থেকেই তার শান্তি শুরু হয়ে যায়। হুজুর আওয়াজ করে, কোরআন শরীফ আছে। অনেকের প্রশ্ন হয়, আমি তো নামাজ রোজা করি, আমি তো খুব পরেশান, আমার বউ কথা মানে না, উল্টা পাল্টা চলে, ছেলেবেলেগুলো কথা মানে না, উল্টা পাল্টা চলে, সর্বক্ষণ পরেশান। তাহলে হুজুরা কি ভুল কইল? ঘটনা কি? আমি তো নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আল্লাহ বিল্লাহ করি, আমার শান্তি আসে না কেন? অনেকের মাথায় এই প্রশ্ন ঘুরপাক খায়। জবাব কি? জবাব হলো এই, শুধু ইবাদত বন্দেগী করলে শান্তি আসবে না, সেই সাথে একটা কাজ করতে হবে, গুনাহ বর্জন। গুনাহ বর্জন। দাড়ি মুন্ডানো যাবে না, হারাম। দাড়ি মুন্ডাইলে চেহারা হয় মহিলাদের মতো, মহিলাদের মতো সাদৃশ্য অবলম্বন করা, সুরত ধারণ করা পুরুষের জন্য জায়েজ আছে। আবার মহিলাদের জন্য পুরুষের মতো জামা পরা, হ্যাঁ, টুপি পরা জায়েজ আছে। মহিলাদের পুরুষ হওয়ার জায়েজ নেই, পুরুষদের মহিলা হওয়া। দাড়ি কাটলে পুরুষ কি হয়ে যায়? মহিলা হয়। তার বাচ্চা কাচ্চাও বুঝতে পারে না যে তার বাপ কোনটা আর মা কোনটা, বুঝতে পারে না। তার বাচ্চা কাচ্চা মনে করে আমার দুটা মা, এই মায়েরও দাড়ি নেই, এই মায়েরও কি দাড়ি নেই। পার্থক্য করবো কি মানে বাচ্চা, যে এটা বাপ এটা মা, পার্থক্য করতে কিন্তু রাখে রয়েছে, বুঝতেছেন?
কোনটাতে বাপ কইব 2 মাস। তো এই একটা কারণ দাড়ি কাটা হারাম কেন। 2 নম্বর, দাড়ি কাটলে চেহারা আল্লাহ দুশ্মনদের মতো হয়ে যায়। আল্লাহ দুশ্মন, কাফের, মুশরিক তাদের মতো হয়ে যায়। তাদের মতো চেহারা বানানো কি যায়? তাদের মতো লেবাস পরা কি যায়? এমন লেবাস পরলেন যেই আপনাকে দেখবে সে মনে করে হিন্দুদের যায় না। আপনি এমন একটা লেবাস পরলেন, রাস্তাতে হাঁটতে লাগলে যেই দেখবে কি মনে করবে? 10 হাত ধুতি এই পাশার মধ্যে ঘুরছে, ঘুরে হাঁটতেছে, সব রান টান দেখা যাচ্ছে। 10 হাত ধুতি পেঁচে যে হাঁটা দিছে সে রান খুলে এলে হিন্দুদের অবস্থা। আপনি ওইভাবে বললেন, ধুতি ওইভাবে বললেন যে আপনাকে চিনে না, আপনাকে কি ভাববে? হিন্দু না মুসলমান? হিন্দু। আমি বলি হিন্দুর মনে কর। আপনাকে খ্রিস্টানের মতো দেখা গেল। খ্রিস্টানদের দাড়িও নেই, মোছও নেই, বলে একটা কুত্তার জিব্বা ঝুলাই রাখে। কুত্তার জিব্বা টাই আমাদের জন্য যায় দিচ্ছে এরকম চেহারা বানানো। আল্লাহ দুশ্মনদের চেহারা বানানো জায়েজ নেই। হাদিসে আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সুরত ধারণ করলো হাসরের ময়দানে তাদের সাথে তার হাসর হবে। হাসর হবে, ওদের সাথে দোজখে চলে। বলতেছিলাম গুনাহ ছেড়ে দিতে হবে, দাড়ি কাটা যাবে না, টেলিভিশন দেখা যাবে না, হ্যাঁ স্ত্রী মা বোন মেয়ে এদেরকে বেপর্দা চলতে দেওয়া যাবে না, বেপর্দা চলতে দেওয়া যাবে না। বোনদের হক মারে খাওয়া যাবে না। অনেকে বোনদের হক মারে না। বাপ মরে গেছে 10 বছর, তাহলে এই 10 বছর ফারায়েজ বের করে বোনদেরটা বুঝাই দিতে হতো না? হতো কি না? দেয় নাই, ফারায়েজ বের করেন, সব নিজেরা খাইতে, বোনদেরকে দেয় নাই। তার রিজিক হারাম হয়ে গেল। এই লোক যত নামাজ পড়ুক, যত হজ করুক, যত উমরা করুক, এই লোক শান্তি পাবে না। কেন? তার রিজিক হারাম। সে গুনাহ বর্জন করে নাই, গুনাহ বর্জন করে। গুনাহ বর্জন না করলে হবে না। আমার পীর মুর্শিদ একটা উদাহরণ দিতেন, তুমি নামাজ রোজা করো, এতে আসমান থেকে তোমার দিকে শান্তি আসতেছে। কি আসতেছে? শান্তির একটা ট্রাক নাযিল হইতেছে তোমার জন্য। কিন্তু তুমি যে গুনাহ করো, মিথ্যা কথা বলো, গীবত করো, আইল ঠেলো, আইল ঠেলে না, কত গুনাহ করো তুমি। এই গুনাহ করার দরুন জমিনের দিক দিয়ে একটা আযাবের ট্রাক উপর দিক যেতে। এখন দুনো ট্রাক মুখোমুখি হয়ে গেছে। আপনি যে গুনাহ করতেছেন ওটা হলো আযাবের ট্রাক, ওটা নিচের থেকে উপরে উঠতেছে, নিচের থেকে উপরে উঠতেছে। আচ্ছা নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন,
ওর ধরুন একটা রহমতের ট্রাক, শান্তির ট্রাক আসমান থেকে আপনার দিকে আসতেছে, কিন্তু এই দুই ট্রাক কি হয়ে গেছে? হ্যাঁ, মুখোমুখি হয়ে গেছে। তাহলে শান্তির ট্রাক কিভাবে নাজেল হবে বলেন তো? নাজেল হইতে পারবে? যে কেউ সূরা ওয়াকিয়া পড়বে আল্লাহ তার রিজিক বাড়াই দিবে, কিন্তু যে গুনাহ ছাড়লো, তো সূরা ওয়াকিয়া পড়ার ধরুন রিজিকের ট্রাক আসতেছে, গুনাহ যে ছাড়ে না, এদিকটা আবার রিজিক বন্ধ করার ট্রাক আসমানের দিক যাইতেছে, এই দুই ট্রাক কি হয়ে গেছে? মুখোমুখি হয়ে গেছে। এখন তো রিজিক বাড়তেছে, রিজিক বাড়তেছে। এই জন্য প্রশ্ন ছিল যে হুজুর নামাজ রোজা করি শান্তি পাই না কেন? কি জবাব? গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। এয়ার কন্ডিশন দেখেন না আপনারা? দেখছেন এয়ার কন্ডিশন? আল্লাহ তৌফিক দিলে হয়তো আমাদের মসজিদে কোন এক জামানায় এয়ার কন্ডিশন লাগানো হবে। এই এয়ার কন্ডিশন সংক্ষেপে বলে এসি। এয়ার থেকে এ, কন্ডিশন থেকে সি, এসি। এই এসির কাজ কি? এসি ছেড়ে দিবে, 5 মিনিটের মধ্যে এই মসজিদটা একদম ঠান্ডা। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলছিল, আল্লাহ আগুনকে কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে দাও। কষ্টদায়ক ঠান্ডা না, এত বেশি ঠান্ডা হলো বরফে উনি কাঁপতে লাগলেন, বরফে কাঁপতে লাগলেন। ওরকম না, শান্তিদায়ক ঠান্ডা। এয়ার কন্ডিশনের কাজ কি? শান্তিদায়ক ঠান্ডা। বারদান ওয়া সালামা, বারদান মানে ঠান্ডা, সালামান মানে শান্তিদায়ক। শান্তিদায়ক ঠান্ডা এসিতে হয়, কিন্তু শর্ত আছে। কি আছে? সমস্ত দরজা জানালা সব বন্ধ করতে হবে। সব কি করতে হবে? একদম বন্ধ করতে হবে। আমরা আরব দেশে যাই তো ওদের তো 12 মাস এসি চালায়, শীতকালে ঘরে কোনো জানালা নেই, খালি একটা দরজা আছে। কোনো জানালা নেই, কি আছে? দরজা। সব বন্ধ করতে হবে, কারণ যদি কোনো দিক দিয়ে ফাঁক থাকে আর ওইখান থেকে বাইরের গরম হাওয়া ঢোকে, তাহলে এসি কাজ করবে না। এসিতে কি হবে না? কাজ হবে। বুঝতেছেন? নামাজ রোজা কোরআন তেলাওয়াত এটা এসি, ভিতরে শান্তি পয়দা করে। হ্যাঁ, কিন্তু চোখের দরজা, কানের দরজা, জবানের দরজা, জানালা বন্ধ করতে হবে। যদি এইগুলো দিয়ে গুনাহ করি তাহলে এই দরজা দিয়ে জানালা দিয়ে কি ঢুকলো? গরম বাতাস ঢুকলো। গরম বাতাস ঢুকলো তো নামাজের দ্বারা যে এসি চালানো হয়েছিল ওই এসি কি হয়ে গেল? বেকার। এসি কি হয়ে গেল? কোন শান্তি আসলো? গরম হাওয়া বন্ধ করতে হবে। চোখ দিয়ে যদি পরনারী দেখি, এই গরম হাওয়া ঢুকলো,
দোজখের হাওয়া। কান দিয়ে গান শুনলাম তো গরম হাওয়া ঢুকলো, মুখ দিয়ে মিথ্যা বললাম, গিবাত করলাম তো কি হলো? গরম হাওয়া ঢুকলো। শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে। আমার শায়েখ মুর্শিদ হযরত মাওলানা শাহ সৈয়দ হাফেজ মাওলানা মুফতি আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি একবার জিদ্দা থেকে আসতেছিলেন মক্কায়, জিদ্দা থেকে। ওনার সাথে করাচির হজরত, নাম শোনেন নাই? করাচির হজরত, ওনার নাম হল হাকিম মোহাম্মদ আখতার সাহেব। হাকিম মোহাম্মদ, উনিও পীর, আমাদের হজরতুল খলিফা। দুজন একই গাড়িতে আসছে। প্রচন্ড গরম। ড্রাইভার সাহেব এসি একদম ফুল দিছে। এসি বাড়ানো কমানো যায় না, ফুল দিছে, ফুল। এখন গাড়ি ঠান্ডা হয় না। গাড়ি কি হয় না? ঠান্ডা হয় না। হাকিম আখতার সাহেব অভিযোগ করলেন, হুজুর গাড়ি তো ঠান্ডা হয় না, গরমে তো অস্থির হয়ে গেল। আমার সাহেব বললেন, দেখো তো কোনো দিক দিয়ে জানালা একটু খোলা আছে কিনা, না সব দিক দিয়ে জানালা ফুল উঠানো, দেখো তো। তখন হাকিম সাহেব দেখে ওনার দিক দিয়ে জানালা 2-3 ইঞ্চি খোলা। জানালা কি 2-3 ইঞ্চি খোলা। আর আরব দেশের লু হাওয়া, অগ্নি মিশ্রিত হাওয়া, মারাত্মক না? ওই হাওয়া ঢুকতেছে। ওই হাওয়া ঢুকলে গাড়ি ঠান্ডা হবে কোনদিন? আজ বলেন, দেখো এই তোমার জানালা খোলা, এই জন্য এসি বেকার হয়ে গেছে। তখন হুজুরে বললেন, ঠিক নামাজ রোজা করলে শান্তি পাওয়ার কথা, কিন্তু দিকে গুনার দরজা বন্ধ না করে। এই উদাহরণ, তোমার দিকে যে জানালা খোলা, এই উদাহরণ, সেও শান্তি পাবে না। নামাজ রোজা করে, তেলাওয়াত করে, যে গুনাহ ছাড়ে না, দাড়ি কাটা বন্ধ করে না, সে শান্তি পাবে না। এসব কথা বলতেছিলেন। ঠিক ওই মুহূর্তে ওনাদের গাড়িটা একটা পেট্রোল পাম্পে ঢুকছে। ওখানে পেট্রোলের দাম পানির থেকে কম। 1 লিটার পানির বোতল 2 রিয়াল, অথচ 1 লিটার পেট্রোল বা অকটেন 1 রিয়াল। 1 লিটার 1 কেজির একটু কম। 1 লিটার পানির দাম 2 রিয়াল। 2 রিয়ালে হয় 44 টাকা। আর 1 লিটার অক্টেনের দাম 22 টাকা বাংলাদেশি। ওখানে 1 রিয়াল বাংলাদেশি 22 টাকা। তো পেট্রোল পাম্পে ওনারা ঢুকছে, আর একটা বিশাল ট্যাঙ্ক লরি ঢুকছে, বিশাল। তার পিঠের উপরে বিরাট টাঙ্কি। তার পিঠের মধ্যে কি টাঙ্কি, অক্টেন দিয়ে বোঝাই করা। সে কিছু অক্টেন বা ডিজেল নেওয়ার জন্য ওইখানে ঢুকছে। এই দেখে আমার শায়েখ যা দেখতেন, ওইখান থেকে নসিহত বের করতেন। আমার শায়েখ যা দেখতেন, ওখান থেকে কি বের করতেন? নসিহত।
নসিহত বের করলেন, দেখো আক্তার, এর পিঠে কত তেল, কিন্তু সে কয়েক গেলান তেল নেওয়ার জন্য দাঁড়াইছে। কারণ ওই তেল তার পিঠে ওর কোনো কাজে লাগবে না, তেল তো লাগবে পেটে। তেল লাগবে কোথায়? আর ওর আছে কোথায়? পিঠে। তো বেআমল আলেম যত আছে ওদের পিঠে কিন্তু অনেক এলেম আছে। ওদের পিঠে কি আছে? অনেক এলেম আছে, কলবের মধ্যে নেই। আমল করতে হলে এলেমটা কোথায় থাকতে হবে? পিঠে থাকলে হবে? কোথায় থাকতে হবে? কলবে থাকতে হবে। যত বেআমল আলেম, যে পিঠে অনেক এলেম, ও কিতাব মুখস্থ, কিন্তু জামাতেও আসে না, জামাতেও নামাজ পড়ে পড়াতেন। কেন? ওর কলবে নেই। এলেম কোথায় নাই? এলেমটা পিঠের থেকে কলবে আনে কে? ছাত্ররা তো 10 বছর 15 বছর পড়ে, পড়লে এলেমটা তার জিহ্বার মধ্যে, মাথার মধ্যে থাকে। এটা হলো পিঠে। এটা হলো কি? পিঠে। এই পিঠেরটা কলবে নিয়ে দিবে কে? যদি সে কোন আল্লাহওয়ালার সোহবতে যায়, তার জুতা উঠায়। জুতা উঠানো মানে কি? সত্যিকার জুতা ওঠানোর উদ্দেশ্য না। জুতা ওঠানো মানে আনুগত্য করা। এটা একটা শব্দ, অনেকে অর্থ বোঝে না। জুতা নিয়ে কাড়াকাড়ি করে শুনছে, জুতা উঠাইলে অনেক ফজিলত, কিন্তু জুতা ওঠার অর্থই বোঝেন। জুতা ওঠার অর্থ হলো যা বলে ওটা আমলে আনতে হবে। যা বলে কি করতে হবে? আমলে আনতে। একটা লোক দাওরা পড়লো, মুফতি হলো, সব কিছু করলো, কিন্তু যদি সে শায়েখ না ধরে, তার এলেম পিঠে আছে, কলবে নেই। আর শায়েখ ধরে, শায়েখের সোহবতে ওই এলেমগুলো সব কোথায় চলে আসবে? কলবে চলে আসবে। যে আলেমের শায়েখ নেই ওই আলেম গুমরাহ। যে আলেমের শায়েখ নেই, তার এলেমের দ্বারা তারও কোনো ফায়দা হবে না, দুনিয়াবাসীরও কোনো ফায়দা হবে না। এলেম কোথায়? পিঠে, কলবে নেই। আল্লাহ আল্লাহদের কাছে যায় নাই। বুঝতেছেন কিছু? আমার শায়েখ ওই ট্যাং দড়ি দেখে এই কথা বললেন, তোর পিঠে এত তেল, কোনো কাজে লাগতেছে। সে পেটে একটু তেল নেওয়ার জন্য এই শায়েখের কাছে দাঁড়াইছে। পেট্রোল পাম্প হলো শায়েখ, শায়েখের লাইন ধরছে, এই নসিহত হাসিল করলেন। এরপরে ওনারা আসলেন মক্কায়, এসে একটা বাসায় উঠলেন। ওই বাসায় দেখাইতে 2টা ঘড়ি। এরকম ঘড়ি কয়টা? 2টা। কিন্তু একটা আর একটা থেকে 5 মিনিট ষোলো। কয় মিনিট? এইটা দেখে আমার শায়েখ একটা নসিহত বের করলেন। কি নসিহত? এই যে ঘড়িটা 5 মিনিট পাশে পড়ছে, একে যদি লম্বা টাইম দেওয়া হয়, তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, তুমি একটু দ্রুত চলে এটাকে ধরো, এটাকে ধরো, ধরে ও সমান সমান হয়ে যাও। পারবে? পারবে? কিয়ামত পর্যন্ত টাইম দিলে পারবে? কিন্তু ও যদি একটু কামেলের সাহায্য নেয়, শায়েখ
শায়েখের সাহায্য নেয় যে ঘড়িটা পাশে পড়ছে, একা চলে তো কোনো দিনও ধরতে পারবে না, কিন্তু শায়েখের সাহায্য নিল, শায়েখ আঙুল দিয়ে একটু ঘুরাই দিল, পিছনে বোতাম আছে না, বোতাম একটু ঘুরাই দিল, 1 সেকেন্ড, সাথে সাথে এটা সমান হয়ে গেল। যতক্ষণ শায়েখের সাহায্য নেয় নাই, ও পাশে রয়েছে, যে শায়েখের সাহায্য নিচ্ছে সেই সমান। তো বুঝাইলেন আমল আখলাকের দিক দিয়ে যারা পিছিয়ে পড়ে গেছে, এরা একা যত চেষ্টা করুক আগাইতে পারবে না, একা যত চেষ্টা করুক আগাইতে পারবে না। কি করতে হবে? শায়েখের দোয়া, হ্যাঁ, তার পরামর্শ দিতে হবে। আবার শায়েখের কয়েকটা কথা আপনাদেরকে শোনাই দিলাম, আমার শায়েখের কথাই বলি, আপনাদের বুঝে আসছে না এগুলো? হ্যাঁ, শায়েখজন আমরা আলেম হয়ে, মৌলানা হয়ে, মুফতি হয়ে, শাইখুল হাদিস হয়ে সব ডিগ্রি আমাদের কাছে ছিল, এরপরে আমরা ভারত যাই শায়েখ ধরছি কেন? সেই শায়েখ ধরে আবার নুরানি কায়দা পড়তে হয়েছে। আমার শায়েখ বড় বড় আলেমদেরকে রুহানি চিকিৎসা দিতেন কিভাবে, আবার নুরানি কায়দা পড়ো, আলিব্বা তাস্তা পড়ো। এটা শাইখুল হাদিস মুফতি আজম তোর মক্তবের শিশুদের সাথে নুরানি কায়দা নিয়ে আলিব্বা তাস্তা পড়বে, তো তার মধ্যে আর তাকাব্বুর থাকবে? বলেন তো, থাকবে তাকাব্বুর? অহংকার থাকবে? যে এই বয়সে দাড়ি পেকে গেছে, হাজার হাজার ছাত্র আমার বুখারি পড়াই, এখন আমার আবার কি পড়তে হইতেছে? আলিব্বা তাস্তা। এইগুলো আমরা পড়ছি, সেই পড়া এত কাজে লাগছে, এত কাজে লাগছে বলার মতো না। আর শায়েখের নিয়ম ছিল, যতদিন বেঁচে ছিল প্রত্যেক বছর আমি একবার ভারত গেছি, প্রত্যেক বছর লখনউ থেকে আরো 2 ঘন্টা সামনে উত্তরপ্রদেশ। এই জন্য শায়েখ থাকতে হবে, একা আগারও যায় না, একা আগারও যায় না। আমরা তো শায়েখ চললে চরমনাই বুঝি, বুঝি উজানি বুঝি, তো শায়েখ সব এখানে আটকা পড়ে গেছে। চরমনায় উজানির ভিতরে শায়েখ সব আটকা পড়ে গেছে, তো বাইরে শায়েখ নেই। আল্লাহ আল্লাহর যাদেরকে ইজাজত দিচ্ছে শায়েখ, যদিও চরমনার মতো এত বড় মাহফিল হয় না, দরকার নেই, এত মাহফিল হওয়ার দরকার নেই, কিন্তু আল্লাহ আল্লাহ যখন ইজাজত দিচ্ছে তো সে শায়েখ হয়ে গেছে। শায়েখ সিম্পল একটা মানুষ, অনেকে মনে শায়েখ মানে বিশাল কিছু হবে, এরকম ধামার মতো পাগড়ি হবে, হ্যাঁ, বিশাল আবা কাবা গায়ে থাকবে, বিরাট এক বাঁশের লাঠি থাকবে, হ্যাঁ, বালতির মতো বড় এক পিক দাঁড়িয়ে থাকবে, কয়েকজন খাতে মডেলে দৌড়াইবে, বালতির মতো পিক দাঁড়িয়ে, বুঝলেন না? তাহলে কি হবে? শায়েখ বেহুদা কথা। শায়েখ তো আপনার আমার মতো মানুষ, পার্থক্যই আপনাকে কেউ ইজাজত দেয় নাই, ওনাকে কোন আল্লাহওয়ালা ইজাজত দিচ্ছে, এই মাশাআল্লাহ। আমাদের মোহতারাম সাহেব
অনেকে অনেক বুজুর্গেরা দিয়ে ইজাজত দিছে। হ্যাঁ, আমার জানা মতো কয়েকজন বুজুর্গ ইজাজত দিছে। ওনার সাথে বসে আমরা কিছু জিকির আজকার করতে পারি, দিলের রোগ নিয়ে কিছু আলোচনা করতে পারি, পারি না? দরকার। রোজ একটা কথা আছে, গোয়ালের দরজার ঘাস, গোয়ালের দরজার ঘাস গরুতে খায় না। অনেক দূরে খাবে, কিন্তু সেটা এর থেকে অনেক নিম্নমানের ঘাস, এটা খাইতে রাজি আছে দূরে যায়। আর গেটে এতে ভালো ঘাস ছিল, খায় না। আমাদের এই অবস্থা। সর্বশেষ যে বলছিলাম দোয়া চাবো, দোয়া মাদ্রাসার জন্য, আমার জন্য। আল্লাহ এই মাদ্রাসাটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত হিসেবে দান করছে, অনেক বড় নেয়ামত। জানি না এই গ্রামের নাম কমলাপুর কে রাখছিল। এই গ্রামের নাম কমলাপুর কে রাখছিল আপনারা জানেন? জানেন কি মনে করে এই নামটা রাখছিল? এই গ্রামে কোনো কমলা গাছ আছে? এই গ্রামে কোনো কমলা গাছ আছে? এই গ্রামে কোনো গাছে একটাও কমলা হয়? যে আল্লাহর বান্দা এই গ্রামের নাম কমলাপুর রাখছিল, কি হিসেবে রাখছিল? আমি অনেকদিন মাথা খাটাইছি, একটা কমলা নেই এই গ্রামে, অথচ এই গ্রামের নাম হলো কমলাপুর। কমলাপুর মানে কি? কমলা দিয়ে পরিপূর্ণ। পুর মানে কি? পরিপূর্ণ। একটাও নেই, পরিপূর্ণ হলো কেউ? অনেক চিন্তা করতাম, চিন্তা করতে করতে আল্লাহর পক্ষ থেকে আমার মাথায় আসছে, অনেক আগে কোন বুজুর্গ কাশফের মাধ্যমে দেখতে পেয়েছিল, কাশফ, যে এই গ্রামে মাদ্রাসা হবে। তখন হয় নাই, কিন্তু তার অন্তত 50 বছর কি 100 বছর পর মাদ্রাসা হয়েছে। তার আগে উনি কাশফে দেখছে যেখানে মাদ্রাসা হয়েছে, বহু আলেম ওলামা এখান থেকে পয়দা হইতেছে, তারা সারা বাংলাদেশে ছড়াই পড়তেছে। এই গ্রামের থেকে হাফেজ হয়ে, আলেম হয়ে, মৌলানা হয়ে, মুফতি হয়ে পুরা দেশে ছড়াই পড়তেছে। এইটা উনি কাশফের মধ্যে দেখতে পেয়েছিল। দেখছে পুরা গ্রাম খালি আলেম, খালি আলেম, হাফেজ, মৌলানা, মুফতি দিয়ে ভরা, পুরা গ্রাম ভরা। পাবলিক বেশি একটা দেখা যেতেছে, যেদিক তাকায় সব জুব্বাওয়ালা। তখন উনি এই গ্রামের নাম রাখছিলেন কি? কমলাপুর। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা হাফেজ এক একটা কমলা, এক একটা কমলা। উনি দেখতে পেয়েছিলেন ওই কমলা দিয়ে এই গ্রাম ভরে গেছে, তাই উনি এই নাম রেখে গেছেন। সেটা বাস্তবায়ন হয়েছে অনেক পর, অনেক পর। এখন বুঝছেন এই গ্রামের নাম কমলাপুর কেন? বুঝলেন নাই? আমার বলার উদ্দেশ্য যে এই মাদ্রাসাটা যা আমাদের মুরব্বীরা করে গেছে, তারা এখন নেই দুনিয়াতে। কিছুদিন আগে আজিজ সেনাও চলে গেল, এছাড়া বড় ভালো মানুষ ছিল। এই যে আমার বিল্ডিংটা হয়েছে না, এই জায়গাটা যখন দিলেন তখন কিন্তু উনি খুব অসুস্থ, খুব অসুস্থ। আমি আর বড় হুজুর ওনাকে দেখতে গেছিলাম, উনি উঠতে পারে না। সেই অবস্থা আমাদেরকে বললেন যে জায়গাটা মৌখিক বলছিলাম, এটা তোমরা বুঝে নিলে ভালো হয়।
হায়াত মৌত বলা যায় না, আমি মরে গেলে তো আর তোমরা পাইবা না। এটা কোন পর্যন্ত দিছি, এটা এটা চিহ্ন দিয়ে নেওয়া, এই পর্যন্ত আমি দিছি। যেখানে আমাদের এই এত লম্বা বিল্ডিং হয়েছে, ওই জায়গার ব্যাপারে বলছিল। এবং আল্লাহর বান্দাকে দেখছি আমি সবসময় মাদ্রাসার পক্ষে, সবসময় মাদ্রাসার পক্ষে। সব শুরু থেকে কিছু লোক প্রত্যেক জামানায় আমি দেখছি, একদম শুরুতে যে ছিল, হ্যাঁ, আব্দুল জব্বার মুন্সি একজন ছিল, চলে গেছে। আব্দুর রহমান সানা রহমাতুল্লাহ, আমাদের গায়নবাড়ির কয়েকজন মুরব্বী, এনারা সর্বক্ষণ এই মাদ্রাসা ছিলেন। এখনো ওনাদের আত্মীয় স্বজনরা, ওনাদের ভাই বেরাদার, ওনাদের ছেলেবেলে, আল্লাহ শকর, এখনো জুড়ে আছে। মাদ্রাসাকে একদম নিজের মনে করেন, আপন সন্তানের মতো মনে করেন, এত মহব্বত। আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন, আল্লাহ সবাইকে জান্নাতের মধ্যে স্থান দান করবেন। হ্যাঁ, এই আজিজ সানাকে আল্লাহ মাফ করে তার কবরকে নূরে পরিপূর্ণ করে দেন। অনেক অবদান। এই মাদ্রাসাটা আল্লাহর অনেক বড় নেয়ামত। এই মাদ্রাসাটাকে আগায় নিতে হবে। এই মাদ্রাসা পর্যায়ক্রমে যাতে দাওরায়ে হাদিস হইতে পারে, এইরকম একটা টার্গেট নিয়ে আমাদের আগায় যেতে হবে। এখন কি সরবেখায় আছে? সরবেখায় আছে। আর 3টা জামাত বাড়াইতে পারলে তাহলে দাওরায়ে হাদিস টাইটেল হয়ে যায়। কি হয়ে যায়? টাইটেল হয়ে যায়। কিন্তু এখনই তো জায়গা হয় না। সরবেখা পর্যন্ত আমরা খুলছি, এত তো জায়গা দেওয়া যেতেছে না। ছাত্র এই মসজিদের মধ্যে, মসজিদ থাকা ঠিক না, কিন্তু দায় থেকে এখানে থাকে, মাদ্রাসার অফিসে থাকে। এর জন্য আমাদের আরো ঘর দরজা বাড়াইতে হবে। এই ঘরটা যদি দোতলা হয়ে যায়, এই পাশে একটা গোলের ঘর আছে, ওদের বিল্ডিং হয়ে দোতলা হয়ে যায়, তাহলে অটোমেটিক এটা জায়গা বেড়ে যাবে এবং এখানে দাওরা মাদ্রাসা খোলা যাবে। আল্লাহ যখন নাকি এই পর্যন্ত খুলছেন, তো 3 জামাতকে আল্লাহ দিতে পারেন না? আপনারা সবাই যদি দোয়া করেন, আর আল্লাহ যাকে তৌফিক দিচ্ছেন, দান খয়রাত করেন, রমজানে ফিতরা দিবেন, যাকাত দিবেন, কুরবানির সময় কুরবানির চামড়া দিবেন, ফসলের সময় ফসল দিবেন। হ্যাঁ, আপনার খেতে যা হয় 10 ভাগের 1 ভাগ মাদ্রাসা দিবেন। 10টা পেঁপে হয়েছে, 1টা পেঁপে পাঠাই দিবেন। বুঝেন নাই? 10টা নারকেল হয়েছে, 1টা নারকেল মাদ্রাসায় পাঠাই দিবেন। 10 হালি কলা পাচ্ছেন, পাকা কলা, 1 হালি কোথায় পাঠাই দিবেন? মাদ্রাসা। এই একটা কাজ যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা ঘর দরজা বাড়ে, একটা পূর্ণাঙ্গ জামেয়া, পূর্ণাঙ্গ মাদ্রাসা বানাইতে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। এই দক্ষিণ খুলনায় উল্লেখযোগ্য কোনো মাদ্রাসা নেই। এটা একটা উল্লেখযোগ্য মাদ্রাসা। আমাদের কয়েকজনের কারণে আল্লাহ এই মাদ্রাসার নাম সারা বাংলাদেশ ছড়াই দিচ্ছে। এখন যে দাওরা হাদিস পর্যন্ত যাওয়া যায়, এই মাদ্রাসায় যত খেদমত বেশি হবে, তত আমাদের সওয়াব বেশি হবে না? খেদমত বেশি হলে সওয়াব বেশি হবে না? এই জন্য প্রত্যেকে আল্লাহর কাছে দোয়াও করেন এবং আর্থিক সাহায্য বাড়াই দেন। কোটি টাকা চাইতেছি না, তো বললাম
আল্লাহ যা দেয় 10 ভাগের 1 ভাগ পাঠিয়ে দিন। হ্যাঁ, 10টা মোরগ মুরগি হয়েছে, 10টা মুরগির বাচ্চা থেকে হয় না মোরগ মুরগি, 10টা হয়েছে, 1টা পাঠাই দিন। আমরা হুজুরা খাবো না, কিন্তু বেচবো, নিলামে বেচবো, বেচে ওই টাকা আপনার নামে কি করবো, রসিদ খান। সবাই যদি এরকম দেয়, মাদ্রাসার অনেক ফায়দা হবে না? অনেক ফায়দা। আর আপনার যখন দানের হাত বাড়াই দিবেন, তা আল্লাহ তাআলা ওই ঢাকায় যারা আমাদের খায়ের খা আছে তাদের হাতকে আরো বাড়াই দিবেন। এখনো তারা দিচ্ছেন, কিন্তু আপনারা না দিলে আল্লাহর পক্ষ থেকে তারাও হাত বাড়াবে না। তাদের দিল কার হাতে? আল্লাহ। আপনারা এলাকার লোকেরা যখন কুরবানি পেশ করবেন, আল্লাহ তাদেরকেও তৌফিক দান করবেন। আগে আপনাদেরকে কুরবানি পেশ করতে হবে, বাকিটা আল্লাহ তাআলা ওইভাবে পুরা করে দিবেন। ওইভাবে আমি যখন এই মাসে ভর্তি হয়েছি 10 কাঠা জায়গা ছিল। কয় কাঠা? 1 বিঘাও না। আর হিসাব করেন তো কত বড় জায়গা। আল্লাহর কাজ, আল্লাহ বাড়ায়। এই কয়না মাদ্রাসা আমরা কয় বিঘা দিয়ে শুরু করছিলাম? 2 বিঘা। হ্যাঁ, 40 শতক। 1 বিঘার কিছু বেশি, 1 বিঘার কিছু বেশি, 7 শতক বেশি। এখন যে দেখেন তো সেই কয়রা মাদ্রাসার জায়গা, তার দক্ষিণ পাশে উত্তর পাশে কি পরিমাণ বাড়ছে। আপনারা গেছেন কয়রা মাদ্রাসা? ওর উত্তর পাশে বিশাল এক মাঠ ছিল, বিশাল মাঠ। এই কয়েকদিন আগে মাদ্রাসা কমিটি পুরো মাঠ মাদ্রাসার নামে কি করছে, কিনে নিচ্ছে। মাদ্রাসার নামে কিনে নিচ্ছে। আর কোনাতে অল্প একটু জায়গা বাকি আছে, 10 কাঠার মতো। কোন কোনা? এই কোনা, উত্তর পশ্চিম কোনা, যেখানে মসজিদ হবে, ওখানে 10 কাঠা জায়গা মাত্র বাকি আছে। তা নাহলে বিশাল এরিয়া হয়। ওই 10 কাঠাও মাদ্রাসা কর্তৃপক্ষ কিনতে রাজি, কিন্তু যারা বেচবে ওরা কেউ ঢাকায় থাকে, কেউ নোয়াখালী থাকে, ওরা আসবো করে করে দেরি হয়ে যেত। মাদ্রাসাওয়ালা কিনতে প্রস্তুত। তো 1 বিঘা জায়গা ছিল, এখন সেখানে দক্ষিণ দিকেও কেনা হয়েছে, উত্তর দিকেও কেনা হয়েছে, কিনে বিশাল জায়গা হয়ে গেছে। আমরা পারবো এটা? কে করে দিতে? আল্লাহ। কিনতে টাকা লাগে না? আইলা এলাকায় লাখ লাখ টাকা দেওয়ার মতো লোক আছে? আল্লাহ ব্যবস্থা করছে, আল্লাহ ব্যবস্থা করছে। লাখ লাখ টাকা খরচ করে ওই জায়গা কেনা হয়েছে। তো আপনাদের কাছে দোয়া মাদ্রাসার জন্য এবং সাহায্যের হাত বাড়াই দেওয়া এই দরকার। এবং আমার জন্য দোয়া করবেন। আমার তখন বয়স হয়ে গেছে, কত 63 মতো হবে। কত বয়স হয়ে গেছে? 63 মতো। নবী আলাইহিস সালাম যে বয়স পাইছিল, সেই বয়সটা আমার হয়ে গেছে। আল্লাহ কতদিন আপনাদের খেদমতে রাখে আল্লাহ জানে। তো আল্লাহ যেন সুস্থতার সাথে আমাকে দিনের কাজ করার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমি কোনো পয়সা করি চাই না, কিছুই চাই না। দোয়া, আপনাদের দোয়ার উসিলায় আমি চলতেছি, আপনাদের মহাব্বতের উসিলায় আমি চলতেছি। আপনারা আমার জন্য, মাদ্রাসার জন্য দোয়া করেন। আল্লাহ এইখান থেকে অনেক আলেম হাফেজ তৈরি করে ওরা দুনিয়াতে ছড়াই দিক। আর ওদের উসিলায় আমরা যেন বিনা হিসাবে, হিসাব নিতে পারা যাবে না,
হিসাব নিলে জবাব দেওয়া যাবে না। আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি হিসাব নিও না। হাদিসে পাওয়া যায় কিছু লোকের ব্যাপারে আল্লাহ শুধু তার যে হিসাবের খাতা পাতা উল্টাবেন, একটা পাতা উল্টাবেন, পাতা উল্টায় জিজ্ঞেস করেন, এই তুমি এটা করো নাই? জি আল্লাহ। আচ্ছা বুধবারে অমুক তারিখে এটা করো নাই? আল্লাহ করছে। এটা কয়েকটা তারা জিজ্ঞেস করেন, স্বীকার করুন। আল্লাহ এক দমক দিয়ে যা খুব এক্ষুনি ব্যস্ত ধমক দিয়ে দোলকে পাঠাবেন। কয়েকটা পাতা উঠে এক ধমকে কোথায় পাঠিয়ে দেবে? এই ধমকে তো আমরাও ব্যস্ত যেতে পারি। ওর কাছে হিসাব চাই নাই, খালি করে তুমি করছিলে না? করছি। কেন কেন তো জিজ্ঞেস করে দেব? ওইটা হলো হিসাব চাওয়া। আল্লাহ এই তালেব ইলমদের ওসিলায় আমাদেরকে বিনা হিসাবে কি করেন? এই রমজান আসছে, রমজানের উদ্দেশ্য কি? আমি তো বললাম যে শান্তি পাইতে গেলে গুনাহ ছাড়তে হবে, বললাম না? রমজানের উদ্দেশ্য কি? গুনাহ বর্জনের ট্রেনিং। রমজানের উদ্দেশ্য কি? গুনাহ বর্জনের ট্রেনিং। কেমনে ট্রেনিং দিবেন? মনকে এই কথা বলবেন যে তুমি আল্লাহকে রাজি করার জন্য খানা পিনা বর্জন করছো, অথচ খানা পিনা দিনে নিষেধ, রমজানের রাত্রে নিষেধ না, তাহলে অস্থায়ী নিষেধ। হেমন তুমি আল্লাহকে রাজি করার জন্য অস্থায়ী নিষেধকে বর্জন করলে, তাহলে তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য স্থায়ী হারামগুলো বর্জন করতে পারো না? বুঝছেন আমার কথা? আল্লাহকে রাজি করার জন্য অস্থায়ী হারাম, দিনে রমজানের দিনে খাওয়া অস্থায়ী হারাম, অস্থায়ী হারামকে বর্জন করলা, তাহলে আল্লাহকে রাজি করার জন্য স্থায়ী হারামকে বর্জন করতে পারো না? মনকে বাধ্য করো, গুনাহ ছাড়তে হবে। প্রত্যেকে তার পরিবারকে বলে দেন, বিবি বাচ্চাকে, যে সারা বছর যা করছো করছো, রমজানে আমার পরিবারে কোনো গুনাহ হইতে পারবে না। আল্লাহ খুশি 1 মাস পরীক্ষা করো, 11 মাস তো গুনাহ করছো, 1 মাস গুনাহ বন্ধ করো, দেখো কোনটাতে শান্তি বেশি। গুনাহ করলে শান্তি বেশি, 1 মাস গুনাহ ছেড়ে দাও, দেখো যে গুনাহ ছেড়ে দিলে শান্তি বেশি, কোনটাতে শান্তি বেশি দেখো, নিজে পরীক্ষা করো। যদি গুনাহ ছেড়ে দিলে শান্তি বেশি হয় তো সামনে ওটাই করো, সামনে ওটাই করো। আপাতত 12 মাস নিয়ত করার দরকার নেই, আপাতত তুমি 1 মাসের নিয়ত করো। পরীক্ষা করার জন্য কয়দিনের নিয়ত করো? 1 মাস। দেখি গুনাহ ছেড়ে কিরকম লাগে। 1 মাস দাড়ি কাটবো না, 1 মাস আমার ঘরে টেলিভিশন চলবে না, দেখি কি পার্থক্য হয়। যদি এটা মজাদার হয় আর দাড়িতে হাত দিবেন না, রাখছেন তো রাখছেন। হাজারো লোক কবরে দাড়ির ওসিলায় মাপ পেয়ে যাবে। আগে কোন মুসলমান কিন্তু দাড়ি কাটতো না। ইংরেজরা দাড়িওয়ালা মুসলমান দেখলে ভয় পেত। দাড়িওয়ালা মুসলমান দেখলে ওদের প্যালপিটেশন শুরু হয়ে যেত। কারণ দাড়ি কাটতে তো কইতে পারে না, তখন তারা দেশ চালায় ইংরেজরা, ব্রিটিশ। তখন তারা আইন করলো তো তোমরা দাড়ি রাখতে পারো, বৎসরে সরকারকে 500 টাকা ট্যাক্স দিতে হবে। দাড়ির উপরে ট্যাক্স বসে। হাসিনা সরকার বসাবে কিনা এখন বুঝতে পারতেছি না, বসানোর দিকে আগাই দিচ্ছে। এই সরকারও দাড়ির উপর কি করতে পারে?
বসাইতে পারে। তো ইংরেজরা ট্যাক্স বসাইছিল, মুসলমানরা খুব গরিব ছিল, কোনো কাম কাজ ছিল না, সব জমাজরি হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিয়েছিল। মুসলমানরা হিন্দুদের ছিল চাকর, কিষেন ছিল, হিন্দু জমিদারদের কিষেন ছিল। বাচ্চা কাচ্চা হলে ওই নাম রাখতে হলে ওই জমিদারের কাছে নাম আনতে হতো। মুসলমান বাপ মা নাম রাখতে পারতো না, কার কাছে নাম আনতে হতো? জমিদারের কাছে। জমিদার বাবু, আমার একটা ছেলে হয়েছে, কি নাম রাখবো? খাজা পচা রাখ, পচা। নাম এখন অনেকের লোকের নাম পচা শোনেন না, প্রত্যেকে ওই হিন্দু জমিদারের থেকে এরকম নাম দিত। তো ওই ওরা কর বসায় দাড়ি কাটাটা আরম্ভ করেছিল। এখন তো ইংরেজ নেই, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে দাড়ি কাটার, ওই অভ্যাসের কারণে আমরা এখনো দাড়ি কাটছি। দাড়ি কাটার ভিতর কি সৌন্দর্য আছে? সৌন্দর্য আছে। নবীজি জীবনে একটা লোক পাইছে দাড়ি কাটা, পারস্যের দূত। ওই লোকটা কে? বেদায়া নেহায়া কিতাবে ঘটনা আছে। পারস্যের দূত একটা লোক পেয়েছে। সে একটা প্রস্তাব দিয়েছে, তাকে দেখে নবীজি চেহারা ঘুরাই নিচ্ছে, নিয়ে বললেন, তোমার চেহারাকে এত বিশ্রী বানাইতে কে বলেছে? তাহলে দাড়ি কাটলে কি চেহারা সুশ্রী হলো বিশ্রী হলো? আপনার নবী কি কইতেছে দাড়ি কাটা লোকটারে? তোমার চেহারাকে এত বিশ্রী বানাইতে কে কইছে? তখন ওই লোকটা বলল, হুজুর, আমার বাদশার আইন, মানে দাড়ি না কাটলে তার যাবজ্জীবন জেল হয়ে যায়, এই জন্য আমরা অপারণ। আমরা কি এই একটা লোক পাইছিল নবীজি দাড়ি ছাড়া, মানে মক্কার কাফেররাও কি করতো? দাড়ি রাখ। সেই লোকটাকে দেখে কইছে, তোর চেহারা বিশ্রী হয়ে গেছে, দাড়ি থাকলে চেহারা পরিপূর্ণ হয়। হাদিস আসছে, আল্লাহ দাড়ির দ্বারা পুরুষদের সৌন্দর্য বাড়াইছেন, আর চুলের দ্বারা মহিলাদের সৌন্দর্য বাড়াইছেন। বুঝছেন আমার কথা? দাড়ির দ্বারা পুরুষের সৌন্দর্য বাড়াইছে, আর চুলের দ্বারা। এখন মহিলাদের যদি মাথা মুন্ডায় দেওয়া হয়, সৌন্দর্য থাকবে? তো পুরুষের দাড়ি মুন্ডায় দিলে তার সৌন্দর্য কি হয়ে যায়? নষ্ট হয়। এই জন্য কারো বিবি যদি বাধা দেয় যে তুমি দাড়ি রেখো না, তুমি দাড়ি রাখলে আমার কাছে ভালো লাগে না, উনি বিবি সামনে বলে দিবেন, দেখো আল্লাহ আমার দাড়ি রাখতে কইছে আর তোমার চুল রাখতে কইছে, তা আমার দাড়ি যদি তোমার ভালো না লাগে তা কাটতে হয়, তো তোমার চুল আমার ভালো লাগে না, ওটাও মাথা মুন্ডায় ফেলো। তুমি মাথা মুন্ডাও, আমি দাড়ি মুন্ডাই, মুন্ডায় দুইজন ফুটবল হয়ে ফেরেশতা এসে কি করবে? শট দিবে, 2 ফুটবল। এই বললেন। আরে দাড়ি রাখার ব্যাপারে স্ত্রীর কোনো অধিকার আছে? হ্যাঁ, স্ত্রীর অনুমতি দিলে রাখা যাবে, আর না রাখা যাবে না, এমন কথা আছে? আল্লাহ আদেশ দিচ্ছে। হ্যাঁ, স্ত্রীর কিছু পাওনা আছে, তার কিছু হক আছে, কিন্তু সেই হকের মধ্যে এটা নেই যে স্বামী দাড়ি রাখবে কিনা তা তার স্ত্রী সিদ্ধান্ত দিবে, এটা নেই।
বরং আপনার স্ত্রী যদি মাথা থাকে, কি থাকে? মাথা। আপনাকে দাড়ি কাটতে বলবে না, রাখতে বলবে। কেন? কেন? দাড়ি কাটলে যৌন শক্তি নষ্ট হয়ে যায়, এবং দাড়ি যেটা 60 বছরে পাকত 40 বছরে পেকে যায়। কাটলে আগে আগে পাকে এবং তার যৌন শক্তি কি হয়ে যায়? যৌন শক্তি নষ্ট হলে কার ক্ষতি হলো? স্ত্রীর ক্ষতি হলো। স্ত্রীর যে মাথা থাকে, দাড়ি কাটতে কইব? হ্যাঁ, দাড়ি কেটে আমার কাছে যে ফেল হয়ে যাও, কইব? নাদার বেকুফ। এই দাড়ি রাখতে হবে। বহুত পথে ঘাটে মরে গেলে এই দাড়ির ওসিলায় আপনি জানাজা নামাজ পাবেন। কি পাবেন? কবর পাবেন। দাড়ির ওসিলায় কবর আযাব মাপ পাবেন। অনেক লোক কবরে গেছে, অনেক গুনাহ। ফেরেশতারা বলে, আল্লাহ এই যে একটা লোক আসছে, অনেক গুনাহ, কিন্তু ওর চেহারা তোমার নবীর চেহারার মতো। ওর চেহারা তোমার নবীর চেহারা মতো, লম্বা দাড়ি, ছোট মোজ। তো আল্লাহ বলেন, আমার নবীর চেহারা নিয়ে যে লোকটা কবরে আসছে, একে আযাব দিতে আমার কাছে শরম লাগে। দাও, ওরে মাফ করে দিলাম। তাহলে দাড়ি রাখার কারণে পথে ঘাটে মরে গেলে, অ্যাক্সিডেন্ট করে জানাজাও পাইলেন, কবরও পাইলেন, কবর আযাব মাফ হয়ে গেল। আর কাটলে হিন্দুরা লয়ে যাবে। আপনার কাছে তো ইমানের সাইনবোর্ড নেই। দাড়ি হলো ইমানের সাইনবোর্ড, নেই। কুফুরের সাইনবোর্ড আছে, কুফুর, শিরক, শিরকের সাইনবোর্ড আছে। আপনার লাশ কারা নিয়ে যাবে? হিন্দুরা নিবে, নিয়ে পোড়াবে। তো পোড়াইলে তো দুনিয়াতে দোজখ আরম্ভ হয়ে গেল। আপনার লাশ যদি পোড়ায়, তো মরার পরে দোজখ শুরু হলো, তো দুনিয়াতে দোজখ শুরু হলো। এই জন্য আল্লাহর হস্তে আমি কাউকে ছোট করার জন্য এই কথাগুলো বলি নাই, শুধু যাতে আমরা বুঝতে পারি দাড়ির গুরুত্ব কি। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা হারাম, এবং সে হারামটা 24 ঘন্টা মিটার করে, যাকে বলে গুনাহে জারিয়া। কি বলে? এই কথাগুলো বোঝানোর জন্য বলছি, যাতে আমরা শয়তানের খপ্পর থেকে বেরোয় আসতে পারি, কাউকে ছোট করার জন্য। এখানে যারা দাড়ি ছাড়া লোক, আমার বিশ্বাস হয়তোবা তাদের দাম আল্লাহর কাছে আমার থেকে বেশি। আমি এই বিশ্বাস নিয়ে কথা বলতেছি, আমি এই বিশ্বাস নিয়ে কথা বলতেছি। সে দাড়ি কেটে একটা অন্যায় করছে, আমি হয়তো তার থেকে বেশি অন্যায় করছি। আল্লাহ মাফ করে দিক। কারণ আমি এই কথা মনে করে এই ওয়াজ করতেছি না যে আমি দাড়ি কাটা লোকটার থেকে আমি ভালো। খোদার কসম, আমি নিজেকে ভালো মনে করে বলতেছি না। আমার বিশ্বাস এই দাড়ি ঝাড়া লোকটা তার অন্য ইবাদতের কারণে আমার থেকে ভালো হইতে পারে, কিন্তু আল্লাহ আমাকে মুসলিম জাতির রাখাল বানাইছে, পাহারাদার বানাইছে, আমাকে কথা বলার দায়িত্ব দিছে। তাই আমি বলতেছি, আমাকে কথা বলার দায়িত্ব দিছে, আমাকে বোঝানোর দায়িত্ব দিছে, তাই আমি কথাগুলো বললাম। তাদের থেকে ভালো মনে করে না, দায়িত্ব পালন করার জন্য। বুঝলেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। দোয়া করুন।